Dear student, how are you? I think you are well by the grace of Almighty Allah. I am also fine. Today I am standing before you to welcome you to Bhairav College online class. Previously I have taken you some classes. Today I will taking class on pronoun references. And it is a topic of English second paper. I have already taken a class on these pronoun references. And I have already said you that it is a topic of English second paper. Now, you can, before going to the text of question, first I am going to give you some ideas about what is pronoun references. তোমরা দেখো এখানে আমি একটা প্যাসেজ লিখে রেখেছি এবং এই প্যাসেজের মধ্যে থেকেই আমরা কাজ করব, অর্থাৎ প্রোনাউন রেফারেন্সেস কি সেটা জানার পরে আমরা স্টার্ট করব যে কিভাবে আমরা প্রোনাউন রেফারেন্সেস ক্লাসটা করব। এখন তোমাদেরকে বলে রাখা ভালো, তোমাদেরকে আগের দিনও যেদিন আমি পড়িয়েছিলাম সেদিন তোমাদেরকে বলেছিলাম যে প্রোনাউন রেফারেন্সেস কি, আসলে প্রোনাউন কোনগুলো আর না প্রোনাউন কাকে বলে। সবার প্রথমে প্রোনাউন জানতে হলে আমাদেরকে জানতে হবে হোয়াট ইজ নাউন। প্রো শব্দটা বাদ দিয়ে আমরা যদি নাউন সম্পর্কে জানি তাহলে আমাদেরকে বুঝতে হবে যে নাউনটা কি। কোনো কিছু নামকে নাউন বলে। নাম বলতে শুধু মানুষ, প্রাণী, জিনিসপত্র এগুলোর নামই নয়, কোনো সমস্যা, যে কোনো কিছুর নাম, একেই আমরা কি বলছি নাম। নেম অফ এনিথিং ইজ কল্ড নাউন, অর্থাৎ কোনো কিছুর নামকেই আমরা সাধারণভাবে কি বলে থাকি, নাউন। রহিম ইজ এ গুড বয়, হি রিডস ইন ক্লাস 3 যদি আমরা বলি তাহলে এখানে রহিম যেমন নাউন তেমন নাউনের পরিবর্তে আমরা যে ব্যবহার করলাম হি, সেটা হচ্ছে প্রোনাউন। অর্থাৎ তোমরা যদি দেখো তাহলে কি দাঁড়ালো, প্রোনাউন কি হবে, নাউন যদি কোনো কিছু নাম হয় তাহলে প্রোনাউনটা কি, প্রোনাউনটা হচ্ছে সেই ওয়ার্ডটাই যা আমরা নাউনের পরিবর্তে সাধারণত ব্যবহার করে থাকি। যেমন দেখো তাহলে আমরা বলতে পারি what we use instead of noun is called pronoun, যা আমরা নাউনের পরিবর্তে ব্যবহার করি তাই হচ্ছে প্রোনাউন। এখন কথা হচ্ছে প্রোনাউন রেফারেন্সেস মানে কি। এখন আমাদের অনেক প্যাসেজে আমরা অনেক নাউনের সঙ্গে সঙ্গে প্রোনাউনের সম্মুখীন হব, যে প্রোনাউনগুলো অনেক সময় আমাদের কাছে অপরিষ্কার থাকে, অর্থাৎ আমরা ক্লিয়ার হতে পারি না এই প্রোনাউন দিয়ে কাকে বোঝানো হচ্ছে। তো আমাদেরকে যখন একটা প্যাসেজ দেওয়া থাকবে এই প্যাসেজটার মধ্যে সাধারণত কিছু ভুল প্রোনাউনের ব্যবহার হতে পারে। যেমন আমাদের হয়তো দে হবে আমরা ইট লিখেছি, বা ইট হবে দে লেখা আছে, এমন কিছু থাকতে পারে। সেকেন্ড অফ অল এমনও থাকতে পারে শি হবে, হয়তো হি লিখছি, হার হবে, হয়তো আমরা হিজ লিখছি। এই যে জায়গাগুলো, এই জায়গাগুলো, বা দে হবে আমরা আওয়ার লিখছি, এই যে জায়গাগুলো, এইগুলোই ঠিক করা এবং সঙ্গে সঙ্গে যেগুলো আনক্লিয়ার আছে সেই জায়গাগুলোকে ক্লিয়ার করা, সেটাই হচ্ছে আমাদের আনক্লিয়ার প্রোনাউনের কাজ। তবে কথা হচ্ছে যে আমরা একটা প্যাসেজের মধ্যে আমাদের যদিও এখানটাতে একটা প্যাসেজে মাত্র অনলি 5 চেঞ্জেস, মাত্র 5টা পরিবর্তন করতে হবে, উই হ্যাভ টু ডু 5 চেঞ্জেস, কিন্তু এই 5টা পরিবর্তনের মানে এটা নয় 5টাই মাত্র এর মধ্যে প্রোনাউন থাকবে। এর মধ্যে 5-এর অধিক প্যাসেজটার মধ্যে প্রোনাউন থাকবে এবং এই 5-এর অধিক প্রোনাউনগুলোর মধ্যে কোনগুলোকে আমাদের পরিষ্কার বা ক্লিয়ার করা লাগবে এবং কোনগুলোকে চেঞ্জ করা লাগবে সেটা আমাদের বুঝে নিতে হবে। আমরা কিভাবে বুঝবো? আমরা যদি প্রোনাউনগুলো দেখি পড়তে পড়তে যাই তাহলে বুঝতে পারবো। তার আগে আমরা একটু আইডিয়া নিয়ে নিয়ে আমাদের প্রোনাউন কিন্তু আসলে প্রোনাউনের 8টা প্রকার ভেদ আছে। যেমন হচ্ছে পার্সোনাল প্রোনাউন, যার মধ্যে আমরা সাধারণত আই, উই, হি, শি, দে, ইট, ইওর, আওয়ার, মাইন, ইওর, তারপরে হার, হিজ,
এই সমস্ত কথা বলে থাকে। এরপরে আছে ইন্ট্রোগেটিভ প্রোনাউন। ইন্ট্রোগেটিভ প্রোনাউন কোনগুলো? যেগুলো দিয়ে আমরা সাধারণত প্রশ্ন করে থাকি, হু, হুইচ, হোয়াট, এই সমস্ত, যা কিনা পার্সনের পরিবর্তে বা কোনো নামের পরিবর্তে ব্যবহার করা হয় তাকেই বলা হয় হচ্ছে ইন্ট্রোগেটিভ প্রোনাউন। এরপরে আছে হচ্ছে ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন। এর মধ্যে সাধারণত থাকে হচ্ছে ইজ, ইদার, নিদার, এই সমস্ত কথাগুলো। এরপরে আছে হচ্ছে ডেমনস্ট্রেটিভ প্রোনাউন। ডেমনস্ট্রেটিভ প্রোনাউনের মধ্যে সাধারণত থাকে হচ্ছে দিস, দ্যাট, দোজ, দিস, এই সমস্ত শব্দগুলো। এর সঙ্গে সঙ্গে থাকে হচ্ছে রিলেটিভ প্রোনাউন। আমরা খানিকক্ষণ আগে বললাম ইন্টারোগেটিভ প্রোনাউন। ইন্টারোগেটিভ প্রোনাউন হচ্ছে বললাম হু, হুইচ, হোয়াট, এইগুলো কোনো পার্সনের পরিবর্তে ব্যবহৃত হলে, অর্থাৎ কোনো কারো নামের পরিবর্তে ব্যবহৃত হলে তাকেই আমরা বলছি। শুধু মানুষ নয়, যে কোনো কিছু নামের পরিবর্তে এগুলো যদি ব্যবহার করা হয়, বস্তুর পরিবর্তে, কোনো কনসেপ্টের পরিবর্তে, তাহলে আমরা তাকে বলবো যে এটা অবশ্যই প্রোনাউন। এখন রিলেটিভ প্রোনাউন কোনগুলো? এই রিলেটিভ প্রোনাউন আমরা প্রশ্ন করবার জন্য যে প্রোনাউনগুলো ব্যবহার করি সেগুলোকে আবার অনেক সময় আমরা কমপ্লেক্স সেন্টেন্সের মাঝখানে ব্যবহার করি সাবজেক্টের পরিবর্তে। এগুলোকে বলা হয় রিলেটিভ প্রোনাউন। যেমন হচ্ছে হু, হোয়াট, হুইচ, দ্যাট, এই সমস্ত শব্দগুলো। এরপরে আছে হচ্ছে রেসিপ্রোকাল প্রোনাউন। যেমন ইজ, আদার, ওয়ান, অ্যানাদার, এই শব্দগুলোকে আমরা রেসিপ্রোকাল প্রোনাউনের মধ্যে বলতে পারি। রিফ্লেক্সিভ অ্যান্ড এমফ্যাটিক প্রোনাউন। এর মধ্যে কি আছে? মাইসেলফ, আওয়ারসেলফ, ইয়োরসেলফ, হিমসেলফ, হারসেলফ, এই যে কথাগুলো আছে এগুলো দেমসেলফ, ইটসেলফ, এই যে কথাগুলো আছে এগুলোকে আমরা এই প্রোনাউনের মধ্যে ফেলতে পারি। তারপরে ইনডিফিনিট প্রোনাউন। ইনডিফিনিট প্রোনাউনের মধ্যে আছে হচ্ছে ওয়ান, এনি, সাম। যেমন আমরা বলি এনি ওয়ান, এনিথিং, এনি ওয়ান, এনিথিং, এগুলো বলে থাকি। তেমন সামওয়ান, সামথিং, সামবডি, এই সমস্তগুলো হচ্ছে আমাদের এই প্রোনাউন অর্থাৎ ইনডিফিনিট প্রোনাউনের মধ্যে অন্তর্ভুক্ত। এখন তাহলে আমরা দেখলাম থরলি যে কোনগুলো প্রোনাউন। তাহলে প্রোনাউন সম্পর্কে আমাদের মোটামুটি একটা আইডিয়া হলো। এখন আমরা যখন এই প্যাসেজটা করব তখন দেখব যে আমাদের কোথায় কোথায় প্রোনাউনের ব্যবহার আছে। আমরা যদি প্যাসেজটাকে একবার পড়ে ফেলি তাহলে আমাদের জন্য আরো বেশি সুবিধা হয়। যেমন এখানে কি আছে? সালমা, সালাম এন্ড সালমা। কি সালমা এন্ড সালাম? দেখো তো, সালমা এন্ড সালাম আর সিবলিংস। সিবলিং মানে কি তোমরা কি জানো? সিবলিং মানে হচ্ছে সহোদর। মিন্স born in a mother's, অর্থাৎ এক মায়ের বা একই মায়ের উদরে জন্ম, তাদেরকে আমরা সহোদর বলি বাংলায়, ইংরেজিতে বলি সিবলিংস। তাহলে they read in a local primary school. Salam is in class 5, whereas her sister Salma reads in class 3. They go to school together. Sometimes they take rickshaw because it is 5 kilometers away from his home. Today she is going to school with her father because her brother Salam is sick. He is taking medicine and bed rest. দেখো আমাদের মধ্যে আমরা অনেকগুলো কি পেলাম? প্রোনাউন পেলাম। দেখো কি আছে? দে, একটা প্রোনাউন। সেকেন্ড আমরা আরো পেলাম এই হার সম্পর্ক, দ্বিতীয় প্রোনাউন দুটো। দে 3 নম্বর প্রোনাউন। এছাড়াও দেখো এখানে আরো একটা দে 4 নম্বর প্রোনাউন। ইট 5 নম্বর প্রোনাউন। হিজ 6 নম্বর প্রোনাউন। শি 7 নম্বর প্রোনাউন। হার 8 নম্বর প্রোনাউন। এখানেও হার 9 নম্বর প্রোনাউন। এখানে ইজ 10 নম্বর প্রোনাউন। তাহলে আমরা দেখতে পাচ্ছি এই প্যাসেজটাতে 10টি প্রোনাউন আছে। তাহলে আমাদের তো এই 10টিকে চেঞ্জ করতে হবে না, only 5 চেঞ্জ we have to do। এর মধ্যে দেখতে হবে কোনগুলো ভুল আছে এবং কোনগুলো অপেক্ষাকৃত আনক্লিয়ার। যেমন আমরা যদি শুরু করি সালাম এন্ড সালমা আর সিবলিংস, এখানে কোনো প্রোনাউন নেই। they read in a local primary school, এই দে শব্দটা আছে। দে বলতে সালমা এবং সালামকে একযোগে দে বলা হচ্ছে। এটা মনে হয় আনক্লিয়ার নেই, এটা পুরোপুরি ক্লিয়ার আছে। এই জন্য আমাদের
সেখান থেকে হার হবে না। তাহলে আমরা পেলাম যে এটা পরিবর্তন করতে হবে। তাহলে আমাদের কি করতে হবে এখানে পরিবর্তন করতে গেলে? সালাম ইজ ইন ক্লাস 5, whereas হারের জায়গায় আমাদের এখানে লিখতে হবে হচ্ছে হিজ। অর্থাৎ আমরা হারটাকে পরিবর্তন করে লিখব হচ্ছে হিজ। এই একটা পরিবর্তন। হিজ সিস্টার সালমা reads in class 3. Her sister Salma reads in class 3. আবার দেখো they go to school, এখানে they বলতে সালমা এবং সালামকে বোঝাচ্ছে। অর্থাৎ এটা পরিবর্তন করবার দরকার নেই। they go to school together, তারা একসঙ্গে যাচ্ছে। sometimes they take rickshaw, এই দেও হচ্ছে তাদের দুজনকে বোঝাচ্ছে, এই জন্য আমাদের পরিবর্তনের দরকার নেই। rickshaw because it is, এই it বলতে কি বোঝাচ্ছে? তো it is 5 kilometer away from his home, it দিয়ে কি বোঝাচ্ছে আসলে? it বলতে এখানে মূলত বোঝাচ্ছে সেটা হচ্ছে the school, because the school S C H double O L, একটা ইংলিশ ছিল, আমরা দেখতে এই পাশে লিখে দিই তাহলে তোমাদের দেখতে সুবিধা হবে। the school is 5 kilometer away from his home, এখানে his বলতে কার বোঝানো হচ্ছে? তার বাড়ি। কিন্তু একজনের বাড়ি কি? যেহেতু আমি সাবজেক্ট হিসেবে এখানে ব্যবহার করেছি কাকে? দেখে। যেহেতু দেখে সাবজেক্ট হিসেবে ব্যবহার করেছি সেই জন্য আমরা এখানে কি ব্যবহার, এই হিজ ব্যবহার করতে পারবো না। আমাদের কি ব্যবহার করতে হবে? দেন পসেসিভ ফর্ম। তাহলে দেন পসেসিভ ফর্ম কি হবে? THEIR। দেখো আমরা যে জায়গাগুলোতে পরিবর্তন করব সেই জায়গাগুলোতে অবশ্যই আন্ডারলাইন করতে হবে। অর্থাৎ লেখার এই যে প্রোনাউন রেফারেন্সেস এর লেখার প্রসেসটা হচ্ছে এরকম যে আমরা একটা প্যাসেজকে পড়বার পরে তার ভুলগুলোকে আইডেন্টিফাই করব এবং আইডেন্টিফাই করবার পরে প্যাসেজটাকে রিরাইট পুনরায় লিখতে হবে। কোনোভাবেই আমরা ABCD দিয়ে অ্যান্সার করতে পারবো না। অথবা হিজ এখানে যেমন হার ছিল, হার শব্দটাকে নিচে লিখতে তার পাশে হিজ লিখতে পারবো না। আমাদেরকে লিখতে হলে অবশ্যই এটা করতে হবে, প্যাসেজটাকে রিরাইট করতে হবে। যে জায়গাগুলোতে ভুল আছে সেগুলোকে শুদ্ধ করে দিয়ে তার নিচে দাগ দিয়ে দিতে হবে। যেমন আমরা এখানে লিখবার সময় ওই জায়গাগুলো মুছে মুছে লিখে দিচ্ছি, কিন্তু তোমরা পরীক্ষার খাতায় তো মুছে লিখে দিতে পারবে না। তোমাদেরকে কি করতে হবে? অবশ্যই সুন্দর করে এই প্যাসেজটাকে রিরাইট করতে হবে। এবার দেখো টুডে শি ইজ গোইং টু, যদিও আমরা অলরেডি একটা, দুটো এবং 3 নাম্বার 3টা পরিবর্তন করেছি এবং পরিবর্তনগুলো নিজেই কেবলমাত্র দাগ দেওয়া যাবে, অন্য কোনো ইসের নিচে আমরা কিন্তু ওয়ার্ডের নিচে আমরা কিন্তু দাগ দেব না। তাহলে কিন্তু এক্সামিনার মনে করবে যে আমরা ওই জায়গাগুলোতে হয়তো পরিবর্তন করেছি, তা কিন্তু নয়, আমরা মাত্র 3টা পরিবর্তন করেছি। এখন দেখো যে টুডে শি ইজ গোয়িং টু স্কুল উইথ হার ফাদার, এই শি দিয়ে আমরা বুঝতে পারছি, কিন্তু তারপরও আমাদের কাছে মনে হচ্ছে যে শিটা যদি আরো বেশি পরিষ্কার থাকতো তাহলে আরো ভালো হতো। কি আছে? SALMA, সালমা ইজ গোয়িং টু স্কুল উইথ হার ফাদার বিকজ হার ব্রাদার, এই হারটাগুলো পরিবর্তন করা লাগবে না, যেহেতু আমরা সালমা দিয়ে দিলাম তাহলে এখানকার হার বা এখানকার হার পরিবর্তনের কোনো দরকার নেই। তারপরে কি আছে? সালাম ইজ সিক বিকজ হার ব্রাদার সালাম ইজ সিক। হি ইজ টেকিং মেডিসিন এন্ড বেড রেস্ট, আমরা কয়টা করেছি? 1, 2, 3, 4। এই জন্য আমরা হিকেও পরিবর্তন করে দিতে পারি, কারণ হিকে প্রোনাউন থেকে আমরা নাউনে নিয়ে আসতে পারি। এখানে আমরা হি দিয়ে আসলে কাকে বোঝাচ্ছি? সালামকে বোঝাচ্ছি, SALAM। হ্যাঁ, তাহলে আমরা কিন্তু লিখে দিলাম এবং লিখে দেওয়ার সঙ্গে সঙ্গে নিচে কিন্তু একটা দাগও দিতে হবে। তাহলে তোমরা যখন এই প্রোনাউন রেফারেন্সেস করবে তখন কতগুলো বিষয় খেয়াল রাখতে হবে। 1 নম্বর কথা হচ্ছে প্যাসেজটাকে পড়ে আমাদের অপেক্ষাকৃত আনক্লিয়ার অথবা ভুল প্রোনাউনগুলো বের করতে হবে। যেমন দেখো তোমরা যদি এখানে দেখো আমাদের এখানে যে প্যাসেজটা ছিল এখানটাতে এই একটা ভুল ছিল, এখানটাতে এই জায়গাতে একটা ভুল ছিল, এখানে ভুল বলা যাবে না, আনক্লিয়ার ছিল। এখানটাতে কিন্তু ভুল ছিল, তা আমাদের ভুল ছিল হচ্ছে এই একটা এবং এই একটা, বাদ বাকি যেগুলো সেগুলো কিন্তু আমরা ক্লিয়ার করেছি। এটাই ছিল ইট, আমরা ইটটাকে পরিবর্তন করে কি করেছি? দ্য স্কুলকে ক্লিয়ার করে লিখে দিয়েছি। এখানে ছিল হচ্ছে শি, আমরা শিকে ক্লিয়ার করে এখানে যে
সালমাকে দিয়ে দিয়েছি। এখানটাতে হি ছিল এবং হি থেকে যে সালাম হয় বা এই প্যাসেজের আলোকে এটা যে সালাম, সেটা আমরা পরিষ্কার করে লিখে দিয়েছি। বাদবাকি আর যে জায়গাগুলো আছে সেই জায়গাগুলো যথেষ্ট ক্লিয়ার, অন্য আর সমস্তগুলো হচ্ছে। এই জন্য আমাদের কাছে মনে হলো যে আমরা অপেক্ষাকৃত বেশি আনক্লিয়ার প্রোনাউনগুলোকে ক্লিয়ার করব। শিক্ষার্থীরা, তোমরা যখন এই প্রশ্নের উত্তর দেবে তখন কিন্তু এই একটু আগেই বললাম যে মনে রাখবে যে তোমরা কখনোই এটাকে নিচে কোনো রকম ওয়ার্ড লিখে দাগ দিয়ে লিখে দেবে না। যেমন অনেকে কাজটা করো, আমরা যখন খাতা লিখি প্রায় দেখি, সেটা হচ্ছে কি, এই ছিল আমাদের হচ্ছে হাল, আমরা হাল লিখে পিস করে দিই এবং এতে কিন্তু মার্ক পাওয়ার সম্ভাবনা প্রায় নেই। অর্থাৎ এভাবে লিখলে কিন্তু আমরা মার্ক পাবো না। যেমন স্কুলের ওখানে ছিল হচ্ছে ইট, আমরা এরকম দাগ দিয়ে লিখে দিই যে স্কুল, এরকম লিখলে কিন্তু আমাদের মার্ক পাওয়ার সম্ভাবনা খুবই কমে যাবে। অর্থাৎ এক্সামিনারের কাছে এটা ক্লিয়ার হবে না এবং এটা রাইট প্রসেস নয়। আমরা এক্সামিনাররা অনেক সময় তোমাদেরকে কি করে থাকি, মার্কসই করে নাম্বার দিয়ে থাকি, কিন্তু এই প্রক্রিয়ায় তোমরা যদি অ্যান্সার করো তাহলে কিন্তু আমরা ম্যাক্সিমাম ক্ষেত্রে তোমাদের এটাকে কেটে দিতে বাধ্য হই। তাহলে তোমরা কি করবে, আসলে প্যাসেজটাকে পুরো রিরাইট পুনরায় লিখতে হবে। এই ব্যাপারটাতে কেউ কিন্তু ভুল করবে না। যদি ভুল করো ইন দ্যাট কেস তোমরা কিন্তু মার্ক পাবে না। এবং শিক্ষার্থী, তোমরা কিন্তু এখন থেকে মন দিয়ে পড়াশোনা স্টার্ট করো, কারণ আমাদের কিন্তু পরীক্ষা কবে হবে এই করোনা পরিস্থিতির কারণে তা কিন্তু বলা মুশকিল। কিন্তু তোমরা যদি চেষ্টা করো এবং পড়তে থাকো রেগুলার ওয়াইজ, যেহেতু কলেজ বা ক্লাসগুলো হচ্ছে না, অনলাইনে হচ্ছে, তাই তোমাদের পক্ষে সম্ভব হলে সবগুলো অনলাইন ক্লাস সমস্ত টিচারদের তোমরা অবশ্যই অ্যাটেন্ড করবে, তাতে তোমরা পড়াশোনাটা চালিয়ে যেতে পারবে। আমি আশা করব তোমরা সামনের ক্লাসে আমার সঙ্গে তোমাদের আবার দেখা হবে। সেই পর্যন্ত ধন্যবাদ।